আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি 6টা আলু নিয়েছি। আলু সুন্দর করে কেটে ছিলে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা সুন্দর করে কেটে নেব, একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি আলুর চারপাশের অংশটা একটু কেটে কেটে নিয়েছি। নিয়ে এভাবে স্লাইস করে আমি ফালি ফালি করে কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে কাটতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্লাইস, আলুর স্লাইসগুলো এভাবেই কাটতে হবে। এভাবে আমি সবগুলো আলু একইভাবে কেটে নেব। আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি সুন্দর করে সবগুলো আলুই আমি কেটে নিয়েছি। এবার আমি নর্মাল পানি দিয়ে এটা কিছুক্ষণের জন্য ধুয়ে আমি পরিষ্কার করে এভাবে পানির মধ্যে রেখে দেব। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো। দেখুন, আমি 20 মিনিট পরে আলুটা ভিজায় রাখার পরে এবার আমি আলুটা আরেকবার ক্লিন করে সিদ্ধ করে নেব। দেখুন, আমি 1 কাপ পানি দিয়েছি। পানিটার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ফুটাই নিয়েছি। এবার আলুটা আমি হাফ সিদ্ধ করে নিব। আমি আলুটা পুরো সিদ্ধ করে নেব না, হাফ সিদ্ধ করে নেব। পুরো সিদ্ধ করা যাবে না কিন্তু। দেখুন, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিব। তুলে নিয়ে আমি একটা তুঙালের উপরে রাখবো। আপনারা চাইলে টিস্যুর উপরও রাখতে পারেন বা একটা সুন্দর সুতি কাপড়ের উপরও রাখতে পারেন। রেখে আমি এভাবে মিলাই দিয়েছি। দিয়ে আমি ওইটা ঠান্ডা করে নেব। আর ওর ওপর থেকে যে পানিগুলা আছে সেই পানিগুলা শুকায় নেব, যেন পানি না থাকে। আর আলুগুলা ডবল করে ভাজতে হবে। আমি একবার 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব, অল্প কিছুক্ষণের জন্য। বেশি ভাজা যাবে না, আমি 2-1 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন, আমার একবার ভাজা হয়ে গেছে। আর সবগুলো আলু আমি একবারে ভাজবো না, আমি 2বার করে ভেজে নিব। সবগুলো উঠানো হয়ে গেছে। পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। এইগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি উঠায় নিব। উঠায় নিয়ে আমি একটা টিস্যুর উপরে রেখে দেব। টিস্যুর উপরে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি তেল ঠান্ডা করে। দেখুন, ফ্রিজ থেকে আমি 1 ঘন্টা পরে বের করেছি। কত সুন্দর একটা শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি আলুগুলা ভেজে নিব। আর এটা কিন্তু ফ্রিজে রাখতেই হবে। ফ্রিজে কিছুক্ষণের জন্য হলেও রাখতে হবে, তাহলে আলুগুলা ফ্রাই করা ভালো হবে আর খেতেও অনেক মুচমুচে হবে। আবার আমি একইভাবে অল্প অল্প করে 2বারের মতো করে ভেজে নিব। দেখুন, আমি এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি বেশি লাল লাল করে ভাজবো না, একটু আমি হালকা হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে এটা খেতে ভালো লাগে না। দেখুন, আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব।
আমি তেল ঝরায়ে উঠাই নেব। এভাবে আমি সবগুলাই আমি দুইবার ভেজে নেব, একবারে দিলে আলুগুলা ভেঙে যেত, সেজন্য আমি দুইবার করে আলুগুলা ভেজে নিয়েছি। আমার সবগুলা ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা লুক আসছে, আর এটা একদম রেস্টুরেন্টের মতোই, খেতেও অনেক মজা, আর এটা যে কোনো সসের সঙ্গে অনেক খেতে মজা লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, সিম্পল একটা রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। তো আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।